আমদানি মূল্যের চেয়ে দ্বিগুণেরও বেশি দামে বিক্রি হচ্ছে তরল পেট্রোলিয়াম গ্যাস এলপিজি। এক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন বলে মনে করছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির চাহিদা ও সরবরাহের সঠিক তথ্য নেই সরকারি সংস্থাগুলোর কাছে। তবে বেসরকারি বিভিন্ন সংস্থার হিসেবে বছরে 4 লাখ মেট্রিক টন এলপিজির চাহিদা রয়েছে। এর মধ্যে সরকারি পর্যায়ে 30,000 মেট্রিক টন এবং বেসরকারি পর্যায়ে প্রায় 90,000 মেট্রিক টন এলপিজি সরবরাহ করা সম্ভব হচ্ছে। আন্তর্জাতিক বাজারে 12.5 কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য 500 থেকে 600 টাকা, আর দেশের বাজারে সরকার একই পরিমাণের সিলিন্ডার গ্যাস বিক্রি করছে 700 টাকায়। তবে বেসরকারি পর্যায়ে এর দাম দ্বিগুণেরও বেশি। এছাড়া অন্যান্য পরিমাণের এলপিজি গ্যাসের দামের ক্ষেত্রেও একই অবস্থা। 12 কেজিটা বিক্রি করতেছি 1300 টাকা, আর 33 কেজি বিক্রি করতেছি 3100 টাকা, আর 45 কেজি বিক্রি করতেছি আপনার 4300 টাকা। মান তো দেখা যায় যা ব্যবহার করতেছে, অনেক সময় দেখা যায় সিলিন্ডারগুলোতে সময় একটু পানিও পাওয়া যায়। দেশের বাজারে বাড়তি দামের কথা স্বীকার করে ব্যবসায়ীরা বলছেন, এলপিজি সিলিন্ডার আমদানিতে বাড়তি খরচের কারণে দাম বেশি পড়ছে। অনেক উচ্চ শুল্ক এই আমদানিকৃত সিলিন্ডারের উপর থাকায় আমরা সহনশীল দামে সেটা বাজারে সরবরাহ করতে পারছি না। এলপিজির উৎপাদন, আমদানি ও বিপণনের উপর এখনও কোনো নীতিমালা নেই, আর ব্যবসায়ীরা এই সুযোগ নিচ্ছেন বলে মনে করেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। ওপেন মার্কেট পলিসির উপরেই এটা চলছে। তারা যেটা করছে সেটা বেসরকারি পর্যায়ে তারা তো তাদের কস্ট প্রফিট সব কিছু মিলিয়ে তারা মূল্য নির্ধারণ করে। এলপিজির চাহিদা পূরণে সরকারের নেওয়া প্রকল্পগুলো বাস্তবায়ন হলে সংকট কমে আসবে বলে মনে করছে বিপিসি। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখন আমাদের সঙ্গে আছেন ঢাকা থেকে এনার্জি রেগুলেটরি কমিশনের সদস্য জনাব সেলিম মাহমুদ, এছাড়া রাজশাহী থেকে এলপি গ্যাস ব্যবহারকারী মামুনুর রশিদ, বরিশালে গ্যাস সিলিন্ডার ডিলার মোহাম্মদ মহিউদ্দিন খান রুবেল, খুলনা বিভাগীয় এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ তবারক হোসেন এবং সিলেট থেকে এলপি গ্যাস ব্যবহারকারী জয়নুল আবেদিন আজাদ। আমি জনাব সেলিম মাহমুদ আপনার কাছে প্রথমে জানতে চাইবো যে আমদানি মূল্যের চেয়েও দ্বিগুণের বেশি দামে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বিক্রি হচ্ছে, এটি বলছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পক্ষ থেকে বলছে যে সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় ব্যবসায়ীরা এই সুযোগ নিচ্ছেন। আপনি এই বিষয়ে কি মনে করেন ডক্টর সেলিম মাহমুদ? আমি আসলে রেগুলেটরি পার্সপেক্টিভে কথা বলছি। আসলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আমরা গোটা এনার্জি সেক্টরের রেগুলেটর হিসাবে কাজ করছি। এর মধ্যে আমাদের মধ্যে আছে পাওয়ার সেক্টর, আছে গ্যাস সেক্টর এবং পেট্রোলিয়াম সেক্টর। একটা কথা আমি স্বীকার করে নিচ্ছি যে আমরা রেগুলেটর হিসাবে সবচেয়ে বেশি জোর দিয়েছিলাম পাওয়ার সেক্টরে এবং তারপর গ্যাস সেক্টরে, এবং আমরা আসলে যে সেক্টরটাতে রেগুলেট করছি বাট ওভাবে এখনো কিন্তু আমরা ফুললি ফাংশনাল না, সেটা হচ্ছে পেট্রোলিয়াম সেক্টর, এবং তার মধ্যে সবচেয়ে অবহেলিত হচ্ছে এলপিজি। আসলে বিআরসি আইন 2003 অনুযায়ী কিন্তু এই ধরনের যে পেট্রোলিয়াম প্রোডাক্টের যে ডোমেস্টিক প্রাইসিং স্পেশালি এলপিজির মতো, এটা কিন্তু রেগুলেটরি কমিশনের করার কথা। তো আনফর্চুনেটলি আমরা যে কারণে একটু পিছিয়ে পড়েছিলাম যে এই পেট্রোলিয়াম প্রোডাক্ট প্রাইসিংয়ের রেগুলেশনের ক্ষেত্রে যে প্রবিধানমালা করার কথা ছিল সেটা কিন্তু এখনো ড্রাফট স্টেজ আছে। তো এটা যখন চূড়ান্ত হবে সেখানে কিন্তু আমরা এলপিজি সহ অন্যান্য পেট্রোলিয়াম প্রোডাক্ট প্রাইসিং, মার্কেটিং এবং কনজিউমার ইন্টারেস্ট এই বিষয়গুলো আমরা দেখব। তবে আমি আপনার কথাটা মেনে নিচ্ছি যে আসলে যে ইন্টারন্যাশনাল মার্কেটে এলপিজির যে প্রাইস, এটা পার লিটারে প্রায় 500 টাকার মতো পড়ছে। এখানে আমাদের ডোমেস্টিক মার্কেটে তার চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে এবং এক ধরনের স্টেট অফ এনার্কি, অব্যবস্থাপনা বিরাজ করছে। সেটা আমি মনে করি যে এখানে যে মূল প্রবলেমটা হয়েছে এখানে এলপিজি সেক্টরে একটা। জি ডক্টর সেলিম মাহমুদ, আপনি মূল সমস্যার কথা বলছিলেন, আমরা নিশ্চয়ই সেটি শুনবো, কিন্তু যে কথাটি আপনি বলছেন যে তদারকিটির ক্ষেত্রে ফুললি ফাংশনাল হতে পারছে না বিইআরসি এবং সবচেয়ে বেশি অবহেলিত দিক এলপিজি, এই কথাটি বলার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু এইটি তো চলছে আসলে অনেক দিন ধরে। আমরা যদি পত্রপত্রিকার প্রতিবেদনগুলি সামনে নিয়ে আসি, অন্তত 4, 5, 6 বছর ধরে এগুলি লেখালেখি হচ্ছে, কিন্তু এর প্রতি আপনারা কোনো মনোযোগ আমরা দেখতে পাচ্ছি না। কেন? আসলে এর কারণ কি? কেন অবহেলিত এই এলপিজি খাত তদারকির জন্য? এর কারণটা আমি প্রথমে বলেছি। জি জি ডক্টর সেলিম মাহমুদ। না, প্রথমে আমি বলে নিচ্ছি যে রেগুলেটরি মেকানিজমে আমাদের মূল
আমাদের রেগুলেটরি মেকানিজমে আমাদের মূল উপাদান হচ্ছে রেগুলেশনস, অর্থাৎ প্রবিধানমালা। এই প্রবিধানমালাগুলো যে আমরা আমাদের যে গিভেন আওয়ার এক্সিস্টিং ম্যান পাওয়ার অ্যান্ড অর্গানোগ্রাম, যে আমাদের কমিশনের মূল স্ট্রেংথ আমরা দিয়েছিলাম গত কয়েক বছরে, যে আমাদের যে পাওয়ার ক্রাইসিস ছিল, ক্রাইসিস ম্যানেজমেন্টের জন্য আমরা পুরো অধিকাংশ 80% স্ট্রেংথ আমরা দিয়েছিলাম পাওয়ার সেক্টরে, তার বাকিটা আমরা দিয়েছিলাম গ্যাস সেক্টরে। তো পেট্রোলিয়াম সেক্টরের জন্য যে রেগুলেটরি মেকানিজম, যে ফ্রেমওয়ার্ক, এখানে পলিসি আছে, এখানে রেগুলেশনস আছে, এখানে প্রাইসিং এর মেথোডোলজি, এগুলো কিন্তু ড্রাফট স্টেজ আছে। যখন আমাদের পলিসি বা রেগুলেশনস বা পলিসি না থাকলেও রেগুলেশন যখন হয়ে যাবে এবং একটা ড্রাফট চূড়ান্ত পর্যায়ে আছে, এটা ফাইনালাইজ হয়ে যাওয়ার পরে রেগুলেটরি হিসাবে কিন্তু আমরা এই সেক্টরে ফাংশনাল হব। তো এখানে যে বিষয়টা হচ্ছে যে আসলে প্রবলেমটা যেটা হয়েছে, আমি একটা স্ট্যাটিস্টিক দিই, একটা ইনফরমেশন, আমাদের যে এলপিজির যে বাংলাদেশের যে কনজামশন ইম্পোর্টেড প্লাস আমাদের যে হোমগ্রোন যে এলপিজি আরপিজিসিএল এর মাধ্যমে বিপিসি মার্কেটিং করছে, এখানে কিন্তু আপনার এর যে ইন টোটাল আমাদের ক্যাপাসিটি হচ্ছে 1,32,000 মেট্রিক টন মাত্র, যেখানে আমাদের ন্যাচারাল গ্যাস এবং নন কমার্শিয়াল এনার্জিতে 5,80,000 মেট্রিক টন কিন্তু আমাদের এখানে ডিমান্ড আছে। তো এখন বিষয়টা হচ্ছে যে যতটুকু কয়েকটা আপনি দেখেছেন এখানে একটা মনোপলি আছে, বিপিসির হচ্ছে তার ক্যাপাসিটি 20,000 মেট্রিক টন, তারপরে আরপিজিসিএল আছে, যমুনা আছে, বসুন্ধরা, প্রিমিয়ার এবং পেডিট্রিক নামে কয়েকটা প্রাইভেট কোম্পানি। এখন আমি মনে করি যে এই সেক্টরে বড় ধরনের ইনভেস্টমেন্ট দরকার। এই ইনভেস্টমেন্টটা যদি হয়, যেটা ইকোনমিক্স একটা প্রিন্সিপাল আছে, ইকোনমিক্স অফ স্কেল, আপনার মানে হায়ার ইন প্রোডাকশন রিডিউস দ্য প্রোডাকশন কস্ট। এখন বিষয়টা হচ্ছে যে যদি বড় ইনভেস্টমেন্ট করা যায় সরকারি এবং বেসরকারি বা পিপিপিতে, তাহলে কিন্তু আপনার যে রিটেল প্রাইসটা অনেক কমে যাবে এবং মার্কেটিং অনেক সুবিধা হবে। এখন যেটা হচ্ছে যে এক ধরনের মনোপলি বিরাজ করছে, এই মনোপলিটা ভাঙতে হবে। তার জন্য সরকারি এবং বেসরকারি উভয় দিক থেকে কিন্তু বড় বড় ইনভেস্টমেন্ট দরকার এবং মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে আপনি যদি গ্রামের একেবারে ঘর পর্যায়ে যদি আমরা এলপিজিটা পৌঁছে দিতে পারি, আমি মনে করি যে ইটস এ ভেরি লুক্রেটিভ মার্কেট। আর আমরা কিন্তু আমাদের ট্র্যাডিশনাল যে মানসিকতা, যে আমি পাইপলাইনের গ্যাস নিয়ে চুলা রান্না করব, সেই ধরনের মানসিকতা থেকে আমাদের সরে আসতে হবে। কারণটা হচ্ছে যে আমাদের যে এখন যে এক্সিস্টিং গ্যাস ফিল্ডগুলো আছে, এগুলো কিন্তু অধিকাংশ মার্জিনালাইজ। কিন্তু ডক্টর সেলিম মাহমুদ, আপনি যেটিকে মানসিকতার কারণ বলছেন যে পাইপলাইনে গ্যাস ব্যবহার করা, কারণ পাইপলাইনে গ্যাস ইজ ভেরি ইজি, কিন্তু আরেকটি তো বিষয় আছে যে পাইপলাইনে গ্যাস তো অনেক সস্তাও বটে। আমি পাইপলাইনে গ্যাস ব্যবহার করে মাসে 500 টাকা খরচ করব, আর আমাকে এলপিজি কিনতে হলে সেখানে মাসে 4,000 টাকা খরচ করতে হচ্ছে, ক্ষেত্র বিশেষে যদি কমও ব্যবহার করি 2,000-2,500 টাকা খরচ করতে হচ্ছে। আমি কেন এটি মেনে নেব? এর মধ্যেকার বিষয়টি সমন্বয় সাধনের জন্য অনেক আগে থেকে, এমনকি আপনি যখন এনার্জি রেগুলেটরি কমিশনে ছিলেন না, তখন আপনিও অনেকবার বলেছেন আসলে আমাদেরকে বিশেষজ্ঞ হিসাবে আপনার কাছে যখন আমরা জানতে চেয়েছি, কিন্তু বিষয়টি হচ্ছে না কেন, আসলে এই দূরত্ব কেন কমিয়ে আনা সম্ভব হচ্ছে না? এবং আপনি বলছিলেন, আপনি যে আরেকটু খোলাসা করে বলেন, আপনি মনোপলি মার্কেটের কথা বলছিলেন, মার্কেটে মনোপলির কথা বলছিলেন, সেটিও কেন একটু সহনীয় পর্যায়ে নিয়ে আসা হচ্ছে না, বা আরো ব্যবসায়ীরা যাতে আসতে পারেন, আরো ইনভেস্টমেন্ট যেন আসতে পারে, সেটির কেন সুযোগ করে দেওয়া হচ্ছে না? এখন হচ্ছে কি, আপনার আমাদের রেগুলেশনটা হয়নি, বা এই সেক্টরে কিন্তু এখনো পলিসি হয়নি। এখন রেগুলেশনটা কিন্তু ফাইনাল পর্যায়ে আছে। রেগুলেশনটা যখন আমরা গ্যাজেট নোটিফিকেশন হয়ে যাবে, তখন কিন্তু অনেক ইনভেস্টর, ইভেন ফরেন এবং লোকাল ইনভেস্টর এখন ইনভেস্ট করতে পারছে না, ঝুঁকি নিতে পারছে না। যখন একটা মানে রুলস অফ দ্য গেম ইন প্লেস হয়ে যাবে, তখন কিন্তু তারা কমফোর্ট ফিল করবে। এখন যে জিনিসটা হচ্ছে যে আমি মনে করি সরকারিভাবেও কিন্তু অনেক বড় ধরনের বিনিয়োগ হওয়ার সুযোগ আছে। যেমন আমাদের এখানে, আমাদের যে স্ট্র্যাটেজিক লোকেশন বে অফ বেঙ্গলে, এখানে কিন্তু বড় ধরনের রিফাইনারি হওয়ার সুযোগ আছে। যেমন আপনার মাতারবাড়ির যে প্রজেক্টের কথা আপনি জানেন, 36,000 কোটি টাকার প্রজেক্ট, ওখানে আমরা যখন মাননীয় প্রতিমন্ত্রীর সাথে আমরা যখন জাপানে গিয়েছিলাম, সেখানে জাপানের কাশিমা পোর্টে সেখানে কিন্তু একটা এনার্জি হাব, যার অনুকরণে কিন্তু মাতারবাড়ির প্রজেক্টটা হচ্ছে। সেখানে কিন্তু এলপিজির একটা বিশাল প্ল্যান্ট আমরা দেখেছিলাম, ওটা প্রাইভেট সেক্টর হয়েছে। আমি মনে করি যে বিপিসি হোক বা অন্য কোনো যেভাবে হোক, সরকারিভাবে বা বেসরকারিভাবেও যদি অনেক বড় ধরনের 2-4টা এলপিজি প্ল্যান করা যায়, তাহলে কিন্তু অনেক কম খরচে কিন্তু আমাদের দেশে এটা মার্কেটিং করা যাবে। তার জন্য কিন্তু যেটা বড় ইনভেস্টররা যে কমফোর্টটা যারা চাচ্ছে, একটা পলিসি বা রেগুলেটরি কমফোর্ট,
এই কমফোর্টটা যখন তারা পাবে তখন কিন্তু তারা ইনভেস্টমেন্ট। ডক্টর সেলিম মাহমুদ, আপনি কি আমাদেরকে একটি ক্যালেন্ডারের তারিখ বলতে পারেন যে কবে নাগাদ আমরা সেই বিধিটি পাচ্ছি, কবে নাগাদ সেই কমফোর্ট যেটি বিজনেসম্যানরা আশা করছেন, কমফোর্ট বলি আর গ্যারান্টি বলি, যে একজনের বিধি এবং প্রবিধানের গ্যারান্টি, সেটি কবে নাগাদ আমরা পাবো? আমরা আশা করি আগামী 6 মাসের মধ্যে এই রেগুলেশনটা আমরা গ্যাজেট নোটিফিকেশন করতে পারবো। সেটা হয়ে গেলে কিন্তু তখন রেগুলেটরি কমিশন ফুললি ভিজিলেন্ট এবং ফাংশনাল হবে, যে এখানে যে কিভাবে ইনভেস্টমেন্ট হবে, সেখানে কনজিউমারদের কি রাইটস হবে, সেখানে মার্কেটিং এর স্ট্র্যাটেজি কি হবে, টেরিফ কি হবে। এখন যে জিনিসটা হচ্ছে, আপনি খুব নোটিস করেছেন, এখানে কিন্তু টেরিফের কোনো রেগুলেটেড টেরিফ না, যে যেভাবে পারছে, এখানে সরকারি একটা ইয়ে আছে যেটা বিপিসির মাধ্যমে যেটা বিক্রি হচ্ছে তার একটা রেট আছে, আর অন্যগুলো কিন্তু প্রাইভেট কোম্পানিগুলো যে যার বাড়ি লাইক স্টেট অফ এনার্কি যে যেভাবে পারছে আদায় করছে। কিন্তু এটার জন্য কিন্তু ভোক্তা স্বার্থ। ডক্টর সেলিম মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ দিতে চাই, এবং আমরা আশা করব যে সেপ্টেম্বর 2015 সালের মধ্যে আপনি যে জরুরি বিধি এবং প্রবিধানগুলির কথা বলছিলেন, এটি হওয়ার জন্য সেটি নিশ্চয়ই হয়ে যাবে। আপনাকে ধন্যবাদ। আমি আমাদের সাথে রাজশাহী থেকে এলপি গ্যাস ব্যবহারকারী মামুনুর রশিদ আছেন। আপনি এলপি গ্যাস কেন ব্যবহার করেন জনাব মামুনুর রশিদ? কত দাম দিয়ে কিনেন? আপনার কয় সদস্যের পরিবারে মোট কত টাকার এলপি গ্যাস আসলে ব্যবহার করতে হয়? জি, আমার বাসায় মাসে কমপক্ষে 2টা সিলিন্ডার লাগে, এবং এই সিলিন্ডার মোটামুটি 3000 এবং 3000-এর উপরে 3500 টাকা পর্যন্ত কিনতে হয়। এবং এই সিলিন্ডারগুলো আমরা সবসময় সঠিক মাপ এবং সহজলভ্য না। এখানকার দোকানদাররা ইচ্ছা মতো দাম, যখন তখন দাম নির্ধারণ করে, ইচ্ছা মতো দাম নেয়। এই জন্য আমরা ব্যাপক অসুবিধার সম্মুখীন হই, এবং লাইন গ্যাসও আমাদের এখানে সহজলভ্য নয়। মামুনুর রশিদ, আপনি যে সিলিন্ডার কিনেন, সেই সিলিন্ডারের মধ্যে সরকার যেসব এলপিজি সরবরাহ করে বা সরকারি দামে যেসব এলপিজি সরবরাহ করা হয়, সেগুলি কি আপনি কখনো কিনতে পারেন? সেগুলির দাম কম আছে, 500 টাকা দিয়ে একটি গ্যাস সিলিন্ডার বিক্রি হওয়ার কথা, সেগুলি কি আপনি কখনো পান বা কখনো কেনেন? আজ থেকে মোটামুটি 8-10 বছর আগে একবার ডিসি অফিস থেকে, যাতে কালোবাজারি না হয়, সেইবার কিছু যারা আবাসিক কাজে এলপিজি সিলিন্ডার ব্যবহার করে তাদেরকে কার্ড করে দিয়েছিল। তখন আমরা কার্ড অনুযায়ী হয়তো 1 মাস 2 মাস পর একটা সিরিয়াল পাইতাম, তখন আমরা সিলিন্ডার পাইতাম। কিন্তু গত 5-7 বছর হলো আমরা কোনো সরকারি সিলিন্ডারের গ্যাস পাই না। তবে আমি যতদূর জানি, প্রশাসনের যারা বড় বড় কর্তা ব্যক্তি আছেন, শুধুমাত্র ওনাদের জন্যই সরকারি গ্যাস বরাদ্দ, কিন্তু সাধারণ পাবলিক তারা কখনোই এই গ্যাস পায় না। এবং আমি এটাও যতদূর জানি, 730 টাকাতে কর্মকর্তারা ওনারা গ্যাস পান। মামুনুর রশিদ, আপনি আমাদের সঙ্গে থাকবেন। ডক্টর সেলিম মাহমুদ, আপনি নিশ্চয়ই আমাদের একজন গ্যাস ব্যবহারকারী মামুনুর রশিদকে শুনলেন। তিনি বলছেন যে সরকারি কর্মকর্তারা বা সরকারের সাথে ভালো সম্পর্ক আছে, এরকমরাই তারা পান। আসলে সরকার যে গ্যাস উৎপাদন করে এলপিজি, সেগুলি কাদের জন্য বরাদ্দ হওয়ার কথা, কিভাবে বরাদ্দ হওয়ার কথা, কিভাবে বিক্রি হওয়ার কথা? স্পষ্টতই যতটুকু চাহিদা তার চেয়ে অনেক কম উৎপাদন করছে আমাদের সরকার, সেটি কিভাবে বরাদ্দ হওয়ার কথা ডক্টর সেলিম মাহমুদ? এটা আসলে যদি সেটাই সত্য হয়ে থাকে যে একটা ডিসক্রিমিনেটরি মেথোডোলজি, অর্থাৎ আমি নির্দিষ্ট করে সরকারি যারা কর্মকর্তা তাদেরকে দেয়া হচ্ছে বা অন্যদেরকে দেওয়া হচ্ছে, এটা যদি হয়ে থাকে তো খুবই দুঃখজনক। এবং আমাদের প্রচলিত আইন এবং বিধিবিধান বা আমাদের যেটা সামাজিকতা, সেটাকে কিন্তু সভ্যতা সেটাকে পারমিট করে না। তো এটা আমরা চাই প্রত্যেকটা কমোডিটি, সেটা পাবলিকলি প্রডিউসড হোক বা প্রাইভেটলি প্রডিউসড হোক, যাতে নন ডিসক্রিমিনেটরি মেকানিজমে তার ডিস্ট্রিবিউশন বা মার্কেটিং হয়। এখন যেটা হয়েছে যে যেহেতু আপনার খুবই অপ্রতুল, সরকারিভাবে মাত্র 20,000 মেট্রিক টন আপনার ক্যাপাসিটি বিপিসি, এবং বাকিগুলো কিন্তু এগুলো কিন্তু রেগুলেটেড প্রাইসিং, অর্থাৎ দামটা কম্পারেটিভলি কম। কিন্তু প্রাইভেট গুলো কিন্তু আপনার তারা একটা মার্কেট। ডক্টর সেলিম মাহমুদ, আমি জানতে চাইছিলাম যে এই 20,000 মেট্রিক টন আসলে কারা পান, মানে নিয়মটা কি? 20,000 মেট্রিক টন কিভাবে আপনি গ্রাহকদের কাছে পৌঁছান, মানে কারা সেই 20,000 মেট্রিক টনের সৌভাগ্যবান? যেমন আমি পাই না, আমি এটা বলতে পারি। এটা আসলে এটা হচ্ছে যে এটা কিভাবে
জি, এটা কিভাবে হচ্ছে আপনারা যে যমুনা হচ্ছে একটা মাদার কোম্পানি, সরি বিপিসি মাদার কোম্পানি, তার মার্কেটিং কিছু কোম্পানি আছে যেমন পদ্মা, মেঘনা, যমুনা, তারপরে এলপি গ্যাস নামে আরেকটা কোম্পানি আছে যারা এলপি ডিস্ট্রিবিউট করে। এখন বিষয়টা হচ্ছে যে এই কোম্পানির, এই মার্কেটিং কোম্পানিগুলোর মাধ্যমে কিন্তু মার্কেটিং, এখন এটা এন্ড ইউজার স্পেসিফিক্যালি কারা কোন ইন্ডিভিজুয়াল সেটা জানা মুশকিল। তবে আমি যে কথাটা, আমাদের দেশে তো আসলে অনেক সময় কিছুটা ডিসক্রিমিনেশন, কিছু অনিয়ম হয় সব জায়গায়, সব ক্ষেত্রেই। তো আমি মনে করি যে এটা আসলে যেহেতু সংখ্যা কম, অর্থাৎ পরিমাণে অনেক কম, সেজন্য এটা চোখে পড়ছে। আমি মনে করি যে এখানে 20,000 কেন, আমি মনে করি যে 20 লক্ষ মেট্রিক টন উৎপাদন করা উচিত সরকারি ব্যবস্থা, চাহিদা পেরিয়েও অনেকখানি প্ল্যানটা আসলে যেটা সরকার করছে। যে আমরা আশা করব যে সরকার নিশ্চয়ই এই নীতির দিকে খেয়াল দিবে যাতে আরো অনেক বেশি এলপিজি উৎপাদন করা যায়। ডক্টর সেলিম আহমদ, আপনাকে অনেক ধন্যবাদ। বরিশালে গ্যাস সিলিন্ডার ডিলার মোহাম্মদ মহিউদ্দিন খান রুবেলের কাছে জানতে চাইছি যে জনাব রুবেল, বরিশালে গ্যাস সিলিন্ডারের চাহিদা কেমন? আপনারা সরকারি দামে যে গ্যাস সিলিন্ডার বা সরকার উৎপাদিত যে গ্যাস সিলিন্ডার সেগুলি গ্রাহক পর্যায়ে বিক্রি করতে পারেন কিনা? জনাব মহিউদ্দিন খান রুবেল। ধন্যবাদ আপনাকে। বরিশালে আপনার বেসরকারি ক্লিনিক গ্যাসের পরিবেশক মোহাম্মদ মহিউদ্দিন খান রুবেল বলছি। আমরা প্রতি মাসে 3,000 থেকে 4,000 গ্যাস উৎপন্ন কোম্পানি থেকে নিয়ে আসি এবং বরিশালের যে গ্যাসের চাহিদা মূলত দাম বেশি থাকার কারণে এখানে গ্যাস এখন মানুষ লাকড়ি, কেরাসিন এগুলো ব্যবহার করছে। যদি সরকার এখানে প্রতি সিলিন্ডার ভর্তুকি দিত তাহলে এখানে আরও অনেক এলপিজি চাহিদা বাড়তো। যেহেতু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বর্তমানে এখন বরিশালে কম দামে গ্যাস গ্রাহকরা পাচ্ছে। আমরা মংলা থেকে 1,080 টাকা দামে গ্যাস কিনে আনি এবং বরিশালের ডিলারকে আমরা 1,090 টাকা 11 টাকা সাপ্লাই দিই এবং তারা সর্বোচ্চ 1130 থেকে 1150 টাকার মধ্যে বরিশালে গ্রাহকরা গ্যাস পায়। আমি সরকারের কাছে বিনীত অনুরোধ করব, যদি সরকার তাদের প্রতি সিলিন্ডারে ভর্তুকি দেয় তাহলে যদি 700-800 টাকার মধ্যে বরিশালে গ্রাহকরা গ্যাস পায় তাহলে বরিশালে প্রতিটি মানুষ এলপিজি ব্যবহার করবে। জনাব মহিউদ্দিন খান রুবেল, সরকার যে গ্যাস উৎপাদন করে, সরকার যে মানে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি যে গ্যাস উৎপাদন করে, এলপিজি উৎপাদন করে, যে সেই এলপিজির একটি সিলিন্ডারের দাম 500 টাকা, তা কখনো আপনাদের ডিলারশিপে আসে কিনা, কখনো আপনারা বিক্রি করতে পারেন কিনা? তাদের যে ডিলারশিপ আছে পদ্মা, মেঘনা, যমুনা, তারা আপনাদের মাধ্যমে কখনো কোনো বিক্রিতে অংশগ্রহণ করে কিনা সরকারি গ্যাসগুলো? না, বরিশালে সরকারি গ্যাসের ডিলার মূল্য 678 টাকা এবং গত 2-2.5 মাস হরতাল অবরোধের কারণে বরিশালে কোনো সরকারি এলপিজি গ্যাস আসছে না, যার কারণে আমরা যারা প্রাইভেট কোম্পানি যমুনা, বসুন্ধরা, ক্লিনিক, টোটাল, ওমেরা এলপি গ্যাস এরাই বাজার নিয়ন্ত্রণ করে থাকে, কিন্তু দাম বেশি থাকার কারণে গ্রাহকরা গ্যাস ব্যবহার করতে পারছে না। যদি জনাব রুবেল, আপনাকে ধন্যবাদ, এটি একদম স্পষ্ট আপনি বলেছেন। আমি খুলনা বিভাগীয় এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির সহসভাপতি জনাব তরবারক হোসেন তপুর কাছে জানতে চাইব যে সরকার যেই গ্যাস উৎপাদন করে যে 20,000 মেট্রিক টন, সেই 20,000 মেট্রিক টন যে গ্যাস উৎপাদন করে তা আপনাদের মাধ্যমে বিক্রি হতে পারছে কিনা ইদানিং? আমরা বরিশাল থেকে শুনলাম যে সরকারি গ্যাস অনেকদিন থেকে আসছে এবং তার ডিলার মূল্যই বা আসলে কত, বা পরিবেশক মূল্য কত? জনাব তবারক হোসেন তপু। আপনাকে ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে আমরা খুলনায় যে সরকারি গ্যাসগুলো আসে সেগুলো মনে করেন আজকে হরতাল অবরোধের জন্য অনেক দিন যাবৎ আসতেছে না। আর তাছাড়া ওই 80-র দশকের যে সিলিন্ডারগুলো, ওগুলা কুটিজাত পণ্য সিলিন্ডার, ওগুলার ভিতরে গ্যাস যখন আপনার চিটাগং থেকে ওগুলোর ভিতরে ঢুকানো হয়, ওগুলো আস্তে আস্তে খুলনা পর্যন্ত আস্তে আস্তে 2-1 কেজি বের হয়ে যায়। এর জন্য অনেক সময় গ্রাহকরা বলে যে গ্যাস কম থাকে, আসলে গ্যাস কম দেয় না, গ্যাস কম দেয় না। এগুলো ত্রুটিজাত সিলিন্ডারের জন্য এগুলো গ্যাস কম আপনার এই হয়ে যায় আর কি, বাতাসের মতো ওগুলো উড়ে যায়। আর আমরা এখানে বসুন্ধরা, ক্লিনিক, যমুনা এক্সপ্রেস জয়েন্ট ভেঞ্চার, টোটাল, ওমেরা এগুলো দিয়ে আমরা মার্কেটিং করতেছি। আসলে আমরা সরকারি গ্যাস পাই না, যদিও পাওয়া যায় সেগুলো হলো সশস্ত্র বাহিনী, যেমন বিডিআর, আর্মি, নেভি, আনসার, পুলিশ, জেলা প্রশাসক, তাদের এই গ্যাসগুলো দিয়ে দেওয়া হয় 15%। আর বাকিগুলা তো যমুনা এক্সপ্রেস জয়েন্ট ভেঞ্চার বা অন্য কোম্পানির কাছে সরকার বিক্রি করে দেয়। আর 15% যে গ্যাসগুলো পাওয়া যায় পদ্মা, মেঘনা, যমুনার মাধ্যমে, সেগুলো হচ্ছে যে আপনার সশস্ত্র বাহিনীরা বা ভিআইপিরা গ্যাস পায়, এগুলো ডিলারদের কাছে পৌঁছায় না। জনাব তবারক হোসেন তপু, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরেকজন এলপি গ্যাস ব্যবহারকারী জনাল আবেদিন আজাদকে পেয়েছি, তিনি সিলেট থেকে আমাদের সঙ্গে আছেন। আপনি
এলপি গ্যাস ব্যবহার করছেন, আপনার এলপি গ্যাস ব্যবহার করার অভিজ্ঞতা কি? আপনার মাসে কত টাকা খরচ হচ্ছে? আপনি সরকারি এলপি গ্যাস কখনো পেয়েছেন কিনা, পাচ্ছেন কিনা, পান কিনা? জনাব জয়নুল আবেদিন আজাদ। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে সরকারি গ্যাস বলতে আমরা যে আমি 10 বছর থেকেই গ্যাস ব্যবহার করছি, তো টাইমলি গ্যাস তো পাওয়া যাচ্ছে না, কারণ বেশি ওই দাম দিয়ে কিনতে হচ্ছে। কারণ 800 টাকা কখনো আগে একবার সরকারের আমরা দেখেছি গ্যাসের দোকানে দেখছি 800 টাকা লাগানো, যে 800 টাকায় পাওয়া যায়, অথচ 800 টাকায় কখনো গ্যাস পাওয়া যায় না, 1500-1600 কখনো গেলে পাওয়া যায় না, কখনো আবার দাম দিয়ে আনতে হয়। তো এই আমার গ্যাস ভবনের পাশে আমার ঘর, মেহেন্দিবাগে গ্যাস ভবনের পাশেই 40 থেকে 50 গজ দূরে আমার ঘর, অথচ আমি এখানে 10-20টা ফ্যামিলি, অলরেডি 20টা ফ্যামিলি আমরা গ্যাস পাচ্ছি না। গ্যাস না পাওয়াতে আমরা এই 20টা ফ্যামিলি অনেক ভুক্তভোগী, গ্যাস সিলিন্ডার ব্যবহার করে আতঙ্কের মধ্যে থাকতে হয়। আসলে মেনলি হচ্ছে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে আমরা আতঙ্কে থাকি, অনেক সময় খুব ভয় লাগে। এটা অনেক সময় গ্যাস কিনে নিলাম, অনেক সময় দেখা যাচ্ছে লিক করছে, আবার রিটার্ন করে দোকানে নিয়ে আসতে হয়, আবার নিয়ে যেতে হয়। অনেক সিলিন্ডার ব্যবহার করতে আমরা অনেক কষ্টের মধ্যে আছি। জয়নুল আবেদিন আজাদ, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের সবাইকে। একটু বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।